প্রিয় বন্ধু, আপনি কি এমন সম্পর্কে আছেন যেখানে আপনি বুঝতে পারছেন না সে আপনাকে ভালোবাসে কিনা নাকি শুধু সময় কাটাচ্ছে? আপনি কি নিজের ভালোবাসা দিয়ে যাচ্ছেন অথচ সে আপনাকে বারবার এড়িয়ে যাচ্ছে? তাহলে আজকের AEVDOT আপনার জন্য। এই ভিডিওতে আমরা বলবো এমন 4টি লক্ষণের কথা যা যদি আপনি কারো মধ্যে দেখে থাকেন তাহলে বুঝে নিতে হবে সে আপনার নয়, সে শুধু টাইম পাস করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও সচেতন হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন ভবিষ্যতে এমন আরও দরকারি ভিডিও পেতে পারেন। AEVDOT সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করার জন্য নয়, বরং সম্পর্ক নিয়ে সচেতনতা তৈরির জন্য। লক্ষণ 1, সে কখনোই আপনাকে সিরিয়াসলি নেয় না, সব কিছু মজা করে উড়িয়ে দেয়। ভালোবাসার আসল ভিত্তি হল গুরুত্ব। যার মধ্যে প্রেম থাকবে সে আপনার প্রতিটা কথা গুরুত্ব দিয়ে শুনবে। সে চুপচাপ থাকলেও বুঝতে চাইবে আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন। কিন্তু যদি এমন হয় আপনি যতই সিরিয়াস হয়ে কিছু বলেন না কেন সে সবসময় মজা করে তা এড়িয়ে যায়, তাহলে সেটি একটি পরিষ্কার লক্ষণ যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনি হয়তো তার কাছে নিজের কষ্টের কথা বললেন, ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করলেন কিংবা কিছু চাওয়া বা আবেগ প্রকাশ করলেন, কিন্তু সে সব কিছু হেসে উড়িয়ে দিল। এমন মানুষ কখনোই আপনাকে ভবিষ্যতের কোনো সিরিয়াস অংশ হিসেবে ভাবে না। তার কাছে আপনি শুধু একজন হালকা সময় কাটানোর সঙ্গী। যে মানুষ সত্যিকারের প্রেমে পড়ে সে চায় সম্পর্কটা এগিয়ে যাক, চায় বোঝাপড়া হোক, চায় সিরিয়াস আলোচনা হোক। অনেকে ভাবেন সে হয়তো এমনই মজার মানুষ, কিন্তু বারবার যদি সে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলোকে অবহেলা করে সেটি কোনো ক্যারেক্টার না, বরং একটি মানসিকতা। একজন মানুষ যখন আপনাকে মনের মতো পছন্দ করবে তখন সে সব কথাকেই মূল্য দেবে, মজার হোক কিংবা সিরিয়াস। এছাড়া এ ধরনের মানুষরা সাধারণত সম্পর্কের দায় নিতে চায় না। আপনি যদি কোনো সিদ্ধান্তের কথা বলেন, যেমন চলো একসাথে কোথাও যাই, চলো আমাদের সম্পর্কটা আরেক ধাপে নেই, বা তোমার পরিবারকে জানাবে কবে, এসব প্রশ্ন শুনে সে হয়তো বলে দেখি না কি হয়, বা এখন এসব নিয়ে ভাবিস না। এই কথাগুলোর মধ্যে লুকানো থাকে একটি বিষয়, সে দায় নিচ্ছে না, সে এগুতে চাচ্ছে না। এটি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলবে, কারণ আপনি হবেন একমাত্র ব্যক্তি যে চেষ্টা করছে সম্পর্কটা টিকিয়ে রাখতে। আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমি কি ভুল করছি, অথচ আপনি ভুল কিছু করছেন না, আপনি তো শুধু ভালোবাসছেন। কিন্তু যার মন অন্যখানে, যার কাছে আপনি গুরুত্বপূর্ণ না, তার সঙ্গে ভালোবাসা শুধুই একতরফা হয়ে পড়ে। তাই আপনি যদি এমন কাউকে দেখতে পান যে আপনার আবেগ, কষ্ট, স্বপ্ন কোনো কিছুই গুরুত্ব দিয়ে নেয় না, বরং সব কিছু হাসির মধ্যে ফেলে দেয়, তাহলে বুঝে নিন সে আপনার নয়, সে শুধু সময় কাটাচ্ছে। আপনার সময়, ভালোবাসা, মনোযোগ এত সহজে কাউকে দেবেন না যে তার মূল্য দিতে জানে না। লক্ষণ 2, সে শুধু তখনই কথা বলে যখন তার সময় থাকে বা বোর ফিল করে। ভালোবাসা মানে একে অপরের সঙ্গে সময় ভাগাভাগি করা। ভালোবাসা মানে নিজের ব্যস্ততার মাঝেও সময় বের করে নেওয়া। কিন্তু যারা টাইম পাস করে তারা শুধু তখনই আপনার খোঁজ নেবে যখন তারা ফাঁকা থাকবে কিংবা কারো সাথে সময় কাটাতে পারছে না। যদি আপনি লক্ষ্য করেন সে আপনাকে সকালবেলা কখনো গুড মর্নিং বলে না, আপনি মেসেজ করলে ঘন্টার পর ঘন্টা উত্তর আসে না, অথচ মাঝরাতে হঠাৎ করেই বলে হাই, তাহলে বুঝে নিন সে আপনাকে সময় দিচ্ছে নিজের সুবিধা মতো। যখন সে বোর ফিল করে তখন আপনাকে মনে পড়ে, যখন তার অন্য কারো সঙ্গে ব্যস্ততা থাকে তখন আপনি তার খেয়ালেই থাকেন না। এটা কোনো সত্যিকারের সম্পর্ক হতে পারে না। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি যদি কোনোদিন একটু রেগে যান বা অভিযোগ করেন, সে উল্টো বলবে তুমি অনেক বেশি চাও, তুমি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ। এভাবে সে আপনার ওপর দোষ চাপিয়ে আপনাকেই অপরাধী বানিয়ে দেয়। এটি এক প্রকার মানসিক খেলা যাকে বলে ম্যানিপুলেশন। একজন ভালোবাসার মানুষ সবসময় জানতে চায় আপনি কেমন আছেন, আপনার দিন কেমন গেল, আপনি খুশি তো। কিন্তু টাইম পাস করা মানুষ এগুলোর কোনোটাই জানতে চায় না। তার শুধু দরকার নিজের সময়টা কাটানো, আপনি যেন একটা উপলক্ষ, আপনি যেন তার একাকিত্বের ওষুধ। এমন মানুষদের আচরণে একটা মিল থাকে, আপনি কথা বলা বন্ধ করলেই তার কাছ থেকে আর কোনো চেষ্টা আসে না। আপনি চুপ থাকলে সে মিস করে না, আপনি ব্যস্ত থাকলে সে আপনাকে বিরক্তও করে না, কারণ আপনার গুরুত্ব তার কাছে আসলে ছিল না। আর একটা বড় লক্ষণ হলো তার কোনো নিয়ম নেই।
আজ সে অনেক আদর করছে, কাল আবার পাত্তাই দিচ্ছে না। আপনি চাপে থাকেন, কখন সে কথা বলবে, কখন চুপ থাকবে, সব তার ইচ্ছামতো চলে। এভাবে একটা সম্পর্ক চলতে পারে না। ভালোবাসা এমন কিছু নয় যা কেবল নিজের সুবিধায় ব্যবহার করা যায়। ভালোবাসা হলো দুজনের সমান চেষ্টার জায়গা। লক্ষণ 3, আপনার ভবিষ্যৎ নিয়ে সে কখনোই আগ্রহ দেখায় না, সবসময় বিষয়টা এড়িয়ে যায়। একটা সম্পর্ক যদি বাস্তব হয় তাহলে সেটা শুধু এখন নিয়ে চলে না, সেটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, সম্ভাবনা খুঁজে। ভালোবাসা মানেই হলো একজন মানুষ আপনার সঙ্গে আগামী দিনগুলো একসাথে ভাবছে। সে চায় আপনার সঙ্গে জীবনটা কাটাতে, জীবনের ছোট বড় সিদ্ধান্তে আপনার পাশে থাকতে। আর ঠিক এখানেই আপনি আলাদা করে চিনে নিতে পারবেন সেই মানুষটিকে যে আপনাকে সত্যিই ভালোবাসে আর যে শুধু সময় কাটাচ্ছে। কারণ যে ব্যক্তি কেবল টাইম পাস করছে সে কখনোই ভবিষ্যৎ নিয়ে স্পষ্টভাবে কিছু বলবে না। আপনি যদি বলেন তোমার পরিবারকে কখন জানাবে, সে বলবে এখন না, সময় হলে দেখব, আপাতত এসব ভেবে কি লাভ। এমন ধোঁয়াটে উত্তর তার মুখে থাকবে সব সময়। প্রথম আপনি হয়তো ভাববেন সময় লাগবে, ও হয়তো নিজের ক্যারিয়ারে ব্যস্ত, বা তাকে একটু সময় দেওয়া দরকার। কিন্তু সময় গড়াতে থাকে, মাসের পর মাস চলে যায়, এমনকি কখনো বছর পার হয়ে যায়, তবু সে কোনো অগ্রগতি দেখায় না। বরং এক পর্যায়ে হয়তো আপনি বুঝতেই পারেন না সম্পর্কটা আদৌ কোথায় দাঁড়িয়ে। এর কারণ হলো সে আদৌ কোনো ভবিষ্যৎ ভেবে রাখেনি। সে শুধু সেই মুহূর্তের সম্পর্কটাই চেয়েছে যেটা সহজ, দায়বদ্ধতা নেই, প্রশ্ন নেই, পরিকল্পনা নেই। এমন মানুষদের আর একটা সাধারণ বৈশিষ্ট্য হলো আপনার ভবিষ্যৎ স্বপ্ন বা পরিকল্পনার সাথে সে নিজেকে মেলাতে চায় না। আপনি হয়তো বললেন আমি একটা ব্যবসা করতে চাই বা আমি ভবিষ্যতে বিদেশ যেতে চাই, তখন সে কোনো উৎসাহ দেখায় না, বরং হয়তো বলে এইসব স্বপ্ন দিয়ে কি হবে, তুমি বেশি ভাবো, ইত্যাদি। তাদের উদ্দেশ্য হলো আপনার সঙ্গে জড়িয়ে না যাওয়া, যতটা সম্ভব দূরত্ব রেখে কিন্তু সম্পর্কটা চালিয়ে যাওয়া। তারা কখনো আপনাকে গাইড করবে না, কখনো পাশে দাঁড়াবে না। এমনকি আপনি যদি ভেঙে পড়েন আমরা একসাথে হব তো, তখনও সে বলবে দেখি না কি হয়। আরও একটা লক্ষণ, এমন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়েও আপনাকে কিছু বলে না। আপনি হয়তো জানতে চান তোমার লক্ষ্য কি, তুমি কোথায় থাকো, তোমার পরিবার কি জানে আমাদের সম্পর্কে, কিন্তু সে এসব প্রশ্ন এড়িয়ে যায় বা মুছে ফেলে। এমনকি যদি আপনি কোনো সিরিয়াস আলোচনা শুরু করেন, সে হঠাৎ করে মন খারাপ করে, রাগ করে বা কথা বন্ধ করে দেয়। এর কারণ ভবিষ্যৎ মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে তার টাইম পাসের জায়গা নষ্ট হয়ে যাওয়া। এমন লোকেরা কেবল আজকে চায়, আগামীকালকে এড়িয়ে যেতে চায়। কারণ সে জানে আগামীকাল যদি আপনাকে দেওয়া হয় তাহলে তাকে প্রতিশ্রুতি রাখতে হবে। আর প্রতিশ্রুতি মানে দায়, আর দায় মানে তার আরাম কেটে যাওয়া। তাই সে দোষ আপনার ঘাড়ে চাপায়, তুমি তাড়াহুড়ো করছো, তুমি চাপে ফেলছো, তুমি সবকিছু প্ল্যান করতে চাও কেন। একজন মানুষ যদি সত্যিই ভালোবাসে তাহলে তার কাছে ভবিষ্যৎ নিয়ে কথা বলাটা চাপ মনে হবে না, সেটা হবে স্বপ্নের মতো আনন্দের। সে চাইবে আপনি তার জীবনে থাকুন আগামী দিনগুলোতেও। লক্ষণ 4, সে কখনোই আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে পরিচয় করায় না। এই লক্ষণটি সবচেয়ে স্পষ্ট এবং খুব কার্যকরভাবে বুঝতে দেয় একজন মানুষ আপনাকে তার জীবনে সত্যিই চায় কিনা। একজন মানুষ যদি আপনাকে ভালোবাসে তাহলে সে গর্ব করে আপনাকে পরিচয় করিয়ে দেবে তার পরিবার, বন্ধু বা কাছের মানুষের সঙ্গে। সে চাইবে সবাই জানুক আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যার প্রেমে আপনি একা, যার মনে আপনি নেই, সে সবসময় আপনাকে আড়ালে রাখবে। তার কথায় আপনি থাকবেন, কিন্তু তার বাস্তব জীবনে, তার চারপাশে, তার সামাজিক পরিসরে আপনি অদৃশ্য। আপনি হয়তো তাকে বলেছেন তোমার বেস্ট ফ্রেন্ডকে একদিন দেখাবে না, সে বলেছে ও এসব পছন্দ করে না। আপনি হয়তো বলেছেন তোমার ফ্যামিলি জানে আমাদের ব্যাপারে, সে বলেছে এখন না, সময় হলে বলবো, সময় কখনো আসে না। এমনকি আপনি যদি জোরাজুরি করেন আমি জানতে চাই তোমার পরিবারের সঙ্গে দেখা হবে কবে, সে হয়তো রেগে যায় বলে তুমি এসব নিয়ে চাপ দিচ্ছ। সত্যিকারের ভালোবাসায় গোপন কিছু থাকে না। আপনি যদি তার জীবনে থাকেন তাহলে সে গর্ব করবে আপনাকে নিয়ে, সে আপনাকে পরিচয় করিয়ে দেবে, কারণ সে আপনার পাশে নিজেকে দেখতে চায়। কিন্তু যার প্রেমে ভাড়ামি আছে, লুকোচুরি আছে, সে কখনোই আপনাকে কারো সামনে আনবে না, কারণ সে জানে এই সম্পর্কটা সে স্থায়ী করতে চায় না। সে জানে একদিন আপনাকে ছেড়ে যাবে, তাই তার পরিবার বা বন্ধুদের সঙ্গে আপনাকে পরিচয় করালে ভবিষ্যতে প্রশ্ন উঠবে যা সে এড়িয়ে চলতে চায়।
এমন সম্পর্ক আপনাকে শুধু দুর্বল করে দেয় না, আপনাকে ভেতরে ভিতরে ভেঙে ফেলে। ধীরে ধীরে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমি কি অপছন্দনীয়? আমি কি লজ্জার কিছু? আমি কি তার জীবনের উপযুক্ত না? আপনার আত্মবিশ্বাস কমে যায়। আপনি ভাবেন সে হয়তো ভয় পায় আপনাকে পরিচয় করাতে, কিন্তু বাস্তবে সে শুধু আপনাকে গোপন রাখতে চায়। প্রিয় বন্ধু, আপনার সময়, মন ও ভালোবাসা সবই অনেক মূল্যবান। জীবনে এমন কাউকে বেছে নিন যে আপনার উপস্থিতিকে গর্ব বলে লুকিয়ে রাখে না। ভালোবাসা মানে শুধু কথায় নয়, আচরণে প্রমাণ, এবং এই 4টি লক্ষণই বলে দেয় কে আপনাকে সত্যি চায় আর কে শুধু সময় কাটাচ্ছে। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালোবাসার যোগ্য।